কিছু ইয়ে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে বিলের কি পরিমাণ মাছ জালের মধ্যে পড়ছে। এটা এই যে আপনাদেরকে ভিডিওর পড়েছে, মধ্যে ভালোই দেখাচ্ছি। পড়েছে। দেখতে পাচ্ছেন যে জালগুলোতে কি পরিমাণ মাছ কিন্তু পড়েছে। এটা সকালবেলাতে হ্যাঁ, এই যে জালটা কিছুক্ষণ আগেই কিন্তু পাতা হয়েছে এবং মাছ দেখেই কিন্তু পাতা হয়েছিল। তারপরে কিন্তু এই জাল গুলো তোলা হচ্ছে। এখন এই জালগুলো তোলাতেই দেখা যাচ্ছে যে হলো কি পরিমাণ মাছ কিন্তু এখানে মানে পড়েছে। তো আশা করা যায় যে একটা তুলনামূলক তরকারি মানে রান্না করার মতন মাছ কিন্তু এখানে পাওয়া যাবে, এরকম আশা করা যাচ্ছে। যতক্ষণ তোলা হবে তারপরে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ মাছ কিন্তু এখানে পড়েছে। আর এই গোটা বিলটাই কিন্তু পানিতে ডুবে গেছিল। আর এই ডুবার পরেই কিন্তু মানুষ যে যেখান থেকে পাট পেয়েছে, পাট এখানে এসে জাগ দিয়েছিল, ওই পাট রাইতে শোলা তুলে নিয়েছে এবং প্রচুর পড়া সাথে হয়েছে। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ নোংরা হয়ে আছে পানিগুলো। এই পানির মধ্যেই সকালবেলাতে এত সুন্দর লাগে। এই ডার্কা মাছ, পুঁটি মাছ এত ওইটা কি ওইটা সুন্দর পড়া হয়ে হয় নাকি? পড়ে থাকে, দেখেই অনেক মজা লাগে। তো এটা দেখে বলা ভাষা বোঝানো যাবে না যে কি পরিমাণ মাছ হলো আপনার এই জালের মধ্যে পড়েছে। সেটা আপনাদেরকে এই জালের মধ্যে দেখাই। দেখেন কি পরিমাণ মাছ কিন্তু পড়ছে। এই জালটা আবার রাতেও পেতেছিল, তারা অনেকটাই মাছ পেয়েছিল এবং সাথে সাথে বলতেছে এই মাছ যেরকম পড়েছে, এই মাছ দেখে বলতেছে যে তারা আবার নতুন করে জাল কিনে নিয়ে আসবে, নিয়ে আসে মাছ মারার জন্য। তো দেখতে পাচ্ছেন যে এই গ্রামগঞ্জের এই মাছগুলো এতটাই স্বাদ বা এতটাই আপনারা যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।